আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমরা ইতিমধ্যে জেনে গেছি আসন্ন ক্রাউন জুয়েলে আয়োজিত হতে যাচ্ছে দারুণ কিছু ম্যাচ। একই সঙ্গে সেখানে পারফর্ম করবেন কিছু লিজেন্ড রেসলার। এই ম্যাচগুলোর মধ্যে ভয়ঙ্কর দুই টাইপের ম্যাচ হলো নো হোল্ড ব্যারেড ম্যাচ এবং হেল ইন এ সেল ম্যাচ। যদিও আমরা হেল ইন এ সেল ম্যাচ সম্পর্কে যথেষ্ট জানি, কিন্তু নো হোল্ড ব্যারেড ম্যাচ সম্পর্কে আমাদের অনেকেই জানি না। আর আজকের ভিডিওতে আমরা এই টাইপের ম্যাচের বিষয়ে আলোচনা করব। মানে এই ম্যাচের নিয়মটা কি আর ম্যাচগুলো কিভাবে পরিচালিত হয়, এই বিষয়টা নিয়েই আলোচনা করব। নো হোল্ড ব্যারেড ম্যাচ মূলত নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচের একটা টাইপ। বলতে পারেন এটা নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচের নতুন ভার্সন। এই ম্যাচের জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই। ম্যাচের মধ্যে যে কোনো অস্ত্র ব্যবহারের অনুমতি আছে। একই সঙ্গে ম্যাচে যে কোনো কিছুই ঘটে যেতে পারে। নর্মাল ম্যাচগুলোতে স্বাভাবিকভাবে দুই রেসলার যখন ম্যাচ শুরু করার জন্য ইঙ্গিত দেন, তখনই কিন্তু ম্যাচটা শুরু হয়। কিন্তু এখানে তাদের মতামতের ওপর ম্যাচ শুরু হওয়া নির্ভর করে না। ম্যাচ চলার সময় রিংয়ের ওপরে এবং কিছু ম্যাচের ক্ষেত্রে রিংয়ের বাইরে পিন করার অনুমতি আছে, তবে সব ম্যাচের ক্ষেত্রে এটা হয় না। নো হোল্ড ব্যারেড ম্যাচ হলেও ম্যাচের মধ্যে কিছু ক্ষেত্রে কাউন্ট আউটের মাধ্যমে ফলাফল আসে, তবে সেটা খুবই কম সংখ্যক। এই ম্যাচটাতে অবশ্য কাউন্ট আউটের মাধ্যমে আসবে না। এই ম্যাচকে মূলত ডেথ ম্যাচও বলা চলে। এই ম্যাচের মধ্যে যে কোনোভাবেই ফলাফল আসার পরেই কেবল ম্যাচটা শেষ হবে। এই ক্ষেত্রে কোনো রেসলার ইনজুরিতে যদি পড়ে আর সে যদি ম্যাচটা শেষ করতে চায়, তবুও কিন্তু ম্যাচটা শেষ করতে পারবে না। ম্যাচে যে কোনো সময় যে কেউ আগমন করতে পারে আর আক্রমণ করতে পারে যে কোনো রেসলারকে। এই ক্ষেত্রে ম্যাচের মধ্যে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। বলে রাখা ভালো, এই ম্যাচের অধিকাংশ ক্ষেত্রে রক্তাক্ত হয়ে পড়েন রেসলাররা, আর ম্যাচটা কোনো এক পর্যায়ে অধিক ভয়ঙ্কর হয়ে ওঠে। এই টাইপের ম্যাচগুলোতে এমনও দেখা যায় রেসলার নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন এবং ভয়ঙ্কর হয় ম্যাচগুলো। আর কোম্পানি সব সময় সব রেসলারদের কিন্তু এটার জন্য বাছাই করে না। এই ম্যাচের জন্য কোম্পানি সেই সব রেসলারদের বাছাই করে যারা অনেক অভিজ্ঞ, একই সঙ্গে হার্ডকোর ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে যাদের। এসব ম্যাচের ক্ষেত্রে তাদেরকেই এগিয়ে রাখা হয়। আর এবার যাদের নির্বাচন করা হয়েছে তাদের অভিজ্ঞতা অনেক বেশি, তবে এই টাইপের ম্যাচের ক্ষেত্রে তারা কতটা সফল হবে সেটা সময়েই বলে দেবে। বিশেষ করে ববি ল্যাশলিকে নিয়ে তেমন কোনো সমস্যা নেই, কিন্তু গোল্ডবার্গের ক্ষেত্রে সমস্যা মনে করা হচ্ছে। কেননা তিনি এই বয়সে যেখানে নর্মাল ম্যাচ খেলার সময় হাঁপিয়ে ওঠেন, বিশেষ করে সৌদি আরবে, সেখানে এই ম্যাচে তার থেকে ভালো কিছু অতিরিক্ত প্রত্যাশা করা ঠিক হবে কিনা সেটা দেখার পরেই বলা সম্ভব। যাই হোক, দুজনেই যেহেতু ডমিনেন্ট রেসলার, তাই এক্ষেত্রে তাদের ম্যাচটা ভয়ঙ্কর হবে বলেই প্রত্যাশা করব। আর হেল ইন এ সেল ম্যাচও কিন্তু একই রকম, তবে সেটা হয় খাঁচার ভেতর আর এটা হয় খাঁচার বাইরে। হেল ইন এ সেল ম্যাচের ক্ষেত্রে কিছু ধরাবাঁধা নিয়ম আছে যেটা নো হোল্ড ব্যারেড ম্যাচের ক্ষেত্রে নেই। আর হেল ইন এ সেলে অনেকগুলো জেতার উপায় আছে। এবার আমরা হেল ইন এ সেলে যে ম্যাচটা দেখব সেটা রেসলিং ইতিহাসের সেরা একটা ম্যাচ হবে এমনটাই প্রত্যাশা করছি। কারণ হলো ম্যাচটার যে দুই অপোনেন্ট রয়েছে তারা সেরা ম্যাচ উপহার দেওয়ার মতো যোগ্য, আর তাদের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্নই নেই। সব মিলিয়ে এবারের শোতে দুইটা ম্যাচ হলো সবচেয়ে ভয়ঙ্কর টাইপের ম্যাচ। আর এই দুই ম্যাচের গল্পে যা ঘটেছে সেটা ম্যাচটাকে ভয়ঙ্কর করতে আরও বড় ভূমিকা পালন করবে। ধন্যবাদ।